নামাজের ভিতরে মনোযোগ ধরে রাখার জন্য কয়েকটা কৌশল মনে রাখবেন। ইনশাআল্লাহ নামাজে মনোযোগ থাকবে। বলেন ইনশাআল্লাহ। নিজে শিখুন, অন্যকে শিখাবেন। এক, নামাজে মনোযোগ ধরে রাখার জন্য 1 নম্বর কাজ করবেন, নামাজের পূর্বে ভালোভাবে ওযু করতে হবে। সুবহানাল্লাহ। যার ওযু যত সুন্দর হবে তার নামাজ তত সুন্দর হবে। সুবহানাল্লাহ। হাদিসে বর্ণিত রাসূল বলেন, আসবিগুল ওযু, আসবিগুল ওযু, তোমরা ওযুকে পরিপূর্ণ আদায় করো। আল্লাহু আকবার। যদি ওযু সুন্দর না হয় নামাজ সুন্দর হয় না। আমাদের লালবাগ জামিয়ার একজন বড় বুজুর্গ ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, বড় বুজুর্গ মুহাদ্দিস ছিলেন। উনি নামাজ পড়াতেন নাকি রহমতগঞ্জ এক মসজিদে নামাজ পড়াইতেন। ইমাম সাহেব ছিলেন উনি। তো একদিন তিনি বললেন যে সূরা ফাতিহা তেলাওয়াত করতে গিয়ে ইমাম সাহেব সূরা ফাতিহা ভুল করছে। সাধারণত সূরা ফাতিহা তো ভুল হয় না, সাধারণত সবাই তো পারে এটা, কিন্তু ইমাম সাহেব সূরা ফাতিহাতে ভুল করলেন। কোন ইমাম সাহেব? উনি অনেক বড় আলেম। ভাই ভুল হতেই পারে, ভুল হওয়ার স্বাভাবিক, বড় বুজুর্গ। উনি নামাজ ছেড়ে মুসলিমদেরকে অনেক বকাবদ্ধ করলেন, অনেক বকা করলেন। এই কিসনে ওযু আচ্ছি তোরা নেই ক্যা, কোন কমবখ। আগে তো উর্দুতে কথাবার্তা হতো। এই কে তোমার ভালো করে ওযু কেউ করো নাই, যার কারণে আজকে নামাজে ডিস্টার্ব হয়েছে। বুঝাইলেন যে ওযু সুন্দর না করলে যেমন তোমার সমস্যা হয়, এর প্রভাব ইমাম সাহেবের গায়েও পড়তে পারে। হ্যাঁ, এই জন্য ওযু সুন্দর করতে হবে। আজ থেকে বুঝলেন ওযু সুন্দর করতে হবে। নাম কষ্টে কোনো মতে করলে হয় না ভাই, প্রতিটা অঙ্গকে সুন্দর করে আদায় করতে হয়, মিসওয়াক করতে হয়, ওযু শুরু এবং শেষ দোয়াগুলো পড়তে হয়, প্রতিটা ওযু সুন্নত তরিকা, প্রতিটা অঙ্গ সুন্নত তরিকা করতে হয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। তাহলে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য 1 নম্বর করণীয় কি? সুন্দর ওযু করা। ওযু যত সুন্দর হবে নামাজ তত কি হবে? সুন্দর হবে। 2, নামাজ যখন দাঁড়াবেন চিন্তা করবেন যে এটাই আমার জীবনের শেষ নামাজ। হতে পারে এটা আমার জীবনের কি শেষ নামাজ। ভাই, যে ব্যক্তির ফাঁসি হয়ে যাবে তাকে যখন বলা হবে তুমি জীবনের শেষ নামাজটা আদায় করে নাও, তার 2 রাকাত নামাজটা কত সুন্দর হবে, কত সুন্দর হবে। আমি আপনি যে নামাজটা আদায় করতেছি, যেটা করব, এরপরে যে বাঁচবো কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। যদি মনে করি যে মনে হয় এটাই আমার জীবনের শেষ নামাজ, যদি এরকম মনে করি যে নামাজটা পড়ি, নামাজটা কত সুন্দর হবে। এই জন্য দ্বিতীয় আমরা মনে করবো এটা আমার জীবনের শেষ নামাজ হতে পারে। 3, আপনি যখন নামাজ শুরু করবেন আপনি এই কথা মাথায় রাখবেন, আমি কিন্তু আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে, আল্লাহু আকবার, আমি আমার আল্লাহকে কেরাত শোনাইতেছি, আমার আল্লাহর সামনে আমি রুকু করতেছি, আল্লাহকে সিজদা করতেছি। এই ধ্যানটা মাথায় রাখতে হবে। বলেন আমরা দাঁড়াই কার সামনে? বলেন আল্লাহর সামনে। এই কথাটা মাথায় রাখতে হবে। আমার আল্লাহ আমার কেরাত শুনতেছে, আমার আল্লাহ আমার তাসবিহগুলো শুনতেছে, আমার আল্লাহ আমার আমলগুলো শুনতেছে। শুনেন কি শুনেন না? শুনেন। আরেকটা কৌশল নামাজে মনোযোগ ধরে রাখার জন্য, সেটা হলো কি পড়তেছি ওদিকে খেয়াল দেওয়া। কি পড়তেছি? যেমন আমি এখন সূরা ফাতিহা পড়তেছি, এরপর সূরা মিলাবো, রুকুত যাব, এখন তাসবিহ পড়তেছি। যদি আপনার মনোযোগ চলে যায় অন্যদিকেও, আবার নিয়ে আসবেন যে না আমি এখন তো নামাজে আছি, আমি এখন রুকু করতেছি, আমার আল্লাহকে রুকু করতেছি, আমার আল্লাহকে সিজদা করতেছি, আমার আল্লাহকে শুনাইতেছি। এই বাবার এগুলো খেয়াল করা যে আমি কি পড়তেছি ওদিকে খেয়াল দেওয়া। সর্বশেষ যদি সম্ভব হয় পারেন অর্থের দিকে খেয়াল করা। আপনার যা যা পড়তেছেন যদি আপনি অর্থের দিকে তাকান তাতে আপনার মনোযোগ কোনো দিকে যাবে না ভাই। অর্থ সবাই তো পারেন না, যতটুকু পারেন চেষ্টা করবেন অর্থের দিকে তাকানো যায়। যেমন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, সুবহান রাব্বিল আযীম, আমি আমার মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করিতেছি। এভাবে অর্থের দিকে খেয়াল করা চেষ্টা করবেন। অর্থের দিকে খেয়াল করলে মনোযোগটা অন্যদিকে যাবে না। তাহলে বলতেছিলাম যে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য কয়েকটা করণীয়। 1 নম্বর,
অজুকে সুন্দর করা, আপনার অজু যত সুন্দর হবে আপনার নামাজ তত সুন্দর হবে। 2 নম্বর মনে করা হয়তো এটা আমার জীবনের শেষ নামাজ। 3 নম্বর মনে করা যে আমি তো আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। 4 নম্বর মনে করা যে আমি যা যা পড়তেছি এগুলো আল্লাহ শুনতেছেন, কি পড়তেছে ওদিকে খেয়াল দেওয়া। 5 নম্বর অর্থের দিকে তাকানো। যদি অর্থের দিকে তাকাইতে পারি ইনশাআল্লাহ মনোযোগ অন্যদিকে যাবে না। যদি মনোযোগ অন্যদিকে চলে যায় আবার মনোযোগ নিয়ে আসবেন, করবেন তো ইনশাআল্লাহ। যদি আমরা এভাবে নামাজ পড়তে পারি, আল্লাহ বলেন অকুমু লিল্লাহি কানিতিন, ও মুমিন তোমরা নামাজ পড়ো, আল্লাহর জন্য দাঁড়াও, ধীরস্থির হয়ে আদবের সাথে দাঁড়াও, এবার মনোযোগ সহকারে নামাজটা আদায় করো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এইভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন।